এনসিপি রাজপথের আন্দোলন থেকে গড়ে ওঠা দল এবং জনগণের, আপনারা দেখেছেন যে আমাদের প্রতিষ্ঠার দিনও সাধারণ মানুষ যেভাবে এসে অংশগ্রহণ করেছিল, আমাদেরকে সাপোর্ট দিয়েছিল, সেটাই কিন্তু আমাদের শক্তির জায়গা আসলে। ফলে আমরা গণঅভ্যুত্থান থেকে পুরোটা সময় এবং আমরা সামনের পুরোটা জার্নি সেই জনগণের সমর্থনই এগোবো, এটা আমাদের প্রত্যাশা। আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন রাজনৈতিক দল সরকারি সুবিধায়, ক্যান্টনমেন্ট কিংবা গোয়েন্দা সংস্থার সুবিধায় তারা গঠিত হয়েছে, বিস্তৃতি পেয়েছে। ব্যবসায়ীদের সুবিধায়, সমর্থনে, আমলাতান্ত্রিক সুবিধায় বা বিদেশি শক্তির সুবিধায়ও বিভিন্ন রাজনৈতিক দল তাদের কার্যক্রম বিস্তার করেছে। কিন্তু আমরা সেই সকল কিছুকে অস্বীকার করে আমরা জনগণের যেই রাজনৈতিক, নৈতিক এবং অর্থনৈতিক সমর্থন সহযোগিতা নিয়ে আমরা আগাবো, এটাই আমাদের প্রত্যাশা। জনগণ আমাদেরকে সহায়তা করবে, কারণ আমরা জনগণের পক্ষে, নাগরিক অধিকারের পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং একটা বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার পক্ষে কাজ করব। সেই প্রত্যয়ই এনসিপির জন্ম এবং আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে আমাদের সামনের দিনগুলোতে আমরা যেই প্রতিশ্রুতি ব্যক্ত করছি, যে প্রত্যয় ব্যক্ত করছি, মানুষ আমাদের সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমাদেরকে আসলে মূল্যায়ন করবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা যে তরুণ প্রজন্ম এবং জাতীয় নাগরিক পার্টি, আমরা সেটা নিশ্চিত করতে চাই। এবং আমরা সেটা কিভাবে করব সেটার একটা মডেল আমরা কিন্তু আজকে উপস্থাপন করেছি। এটার এই মডেলের ভিত্তিতে হয়তো অনেক আলোচনা আসবে বা সমালোচনা আসবে, আমরা সেটিকেও গ্রহণ করব। কিন্তু আমাদের নীতিগত জায়গাটা হচ্ছে আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা। এবং বাংলাদেশের ইতিহাসে একটা 3 মাসের রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে যতটা প্রশ্ন কিন্তু সম্মুখীন হতে হয়েছে এই বিষয়গুলোতে, এবং আমরা কিন্তু সাধুবাদ জানিয়েছি এবং সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমরা একই সাথে চাবো যে এই একই প্রশ্ন বা সমালোচনা বা জিজ্ঞাসার জায়গাটা আমাদের অন্য রাজনৈতিক দলগুলোর প্রতিও থাকতে হবে। কারণ আমরা যদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে চাই সামগ্রিকভাবে, এটা কোনো একক দলের পক্ষে কিন্তু সম্ভব না। আমরা একটা ইনিশিয়েটিভ নিচ্ছি আমাদের নতুন দল হিসেবে, এবং আমরা চাবো যে আমাদের পুরো রাজনৈতিক সংস্কৃতিতে অন্য রাজনৈতিক দলগুলোতেও এই আর্থিক স্বচ্ছতার বিষয়টা আসতে হবে। যদি সকলেই আমরা সেই প্র্যাকটিসটা নিয়ে আসতে পারি, তাহলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা গুণগত পরিবর্তন হবে। কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির যে পেশি শক্তির ব্যবহার, যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই সব কিছুই কিন্তু মূল জায়গাটা হচ্ছে অর্থ। কারণ আর্থিক স্বচ্ছতা রাজনৈতিক দলগুলো কিন্তু প্রকাশ করে। তো আমরা বলতেছি যে আমরা আমাদের যেই প্রতি বাৎসরিক রিপোর্ট, সেই রিপোর্টে আয়ের উৎস, ব্যয় সামগ্রিকভাবে সেটা আমরা প্রকাশ করব। এবং নির্বাচন কমিশনের কাছে আমরা যখন রেজিস্ট্রেশন নিতে যাব, আমাদের এই মাসে সকল কাগজপত্র জমা হবে। যেহেতু আমাদের দল একটা এখন প্রাতিষ্ঠানিক রূপে যাচ্ছে, রেজিস্ট্রেশন আমরা আশা করি আমরা দ্রুত সময়ের মধ্যে পাবো। তাই আমরা আর্থিক যে ব্যবস্থাপনাটা, সেটাও আমরা সম্পূর্ণ একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার উপর দাঁড়াতে করাতে চাচ্ছি। এবং নির্বাচন কমিশনে আমরা আমাদের সকল হিসাব